ফোন কলে সেল হচ্ছে কিন্তু ওয়েবসাইটে সেল হচ্ছে না। কি করলে ওয়েবসাইটে সেল হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাউথ ক্রিকেট থেকে আমি সাইফুর রহমান বলছি। একজন জানতে চেয়েছিলেন যে উনি ফোন কলে যখন উনি অ্যাড রান করেন, মানে কল বাটন দিয়ে অ্যাড রান করেন তখন উনার খুব ভালো সেল হয়। বাট যখন উনি ওয়েবসাইট বাটন দেন সেখানে ওয়েবসাইটে সেল করার চেষ্টা করেন তখন আসলে সেলটা ডাউন হয়ে যায়, সেল হয় না। তো কিভাবে আসলে ওয়েবসাইটে সেল করা যায়? এ নিয়ে আজকে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলব। প্রথমে আসেন যে কমফোর্ট। কমফোর্ট বলে একটা শব্দ আছে ইংরেজিতে, আমরা সবাই জানি। স্বাভাবিকভাবে বললে যে মানে আরাম। কাস্টমার কমফোর্ট এবং আপনার পার্সোনাল কমফোর্ট, এই ২ টা বিষয় আসলে আগে আপনাকে বোঝা লাগবে। দেখেন, আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে সেল হোক। কেন? কারণ ওয়েবসাইটে যদি সেল হয় তাহলে আপনি জাস্ট একটা ফোন কল দিয়ে অর্ডারটাকে কনফার্ম করে পাঠায় দিবেন। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আর যখন কেউ আপনাকে কল দিচ্ছে তখন তার সাথে হয়তো ৫ মিনিট ১০ মিনিট দীর্ঘক্ষণ কথা বলতে হচ্ছে। এই কথা বলাটা আপনার কাছে হ্যাসেল মনে হয়। আবার অনেকে মেসেঞ্জারে কি করে? অ্যাড রান করে মেসেঞ্জারে সেল হচ্ছে। বাট উনি চায় যে ল্যান্ডিং পেজে চলে যাই। ল্যান্ডিং পেজে আমার সেল হোক। বাট দেখা যায় যে যখনই উনি মেসেঞ্জার ছেড়ে ল্যান্ডিং পেজে যাচ্ছেন তখন আর সেলটা হচ্ছে না। তখন সেলটা ডাউন হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম হয়। এখন বিষয়টা হচ্ছে কাস্টমার কমফোর্ট, বিষয়টা আপনাকে বুঝতে হবে। কাস্টমার যেই জায়গায় কমফোর্ট, আপনাকে আসলে ওই কল টু অ্যাকশন বাটনটা দিয়ে অ্যাড চালাইতে হবে। আপনার পার্সোনাল কমফোর্ট এর কিন্তু এই জায়গায় কোনো সুযোগ নাই। এখন আপনি অনেকগুলা মেসেজ প্রপারলি হ্যান্ডেল করতে পারতেছেন না। এই কারণে ল্যান্ডিং পেজে যাচ্ছেন, ওইখানে সেল ডাউন হয়ে যাচ্ছে। তো কাস্টমার তো ওই জায়গায় কমফোর্ট ফিল করতেছে না। আপনার যে প্রোডাক্ট সেটা হয়তো সে মেসেঞ্জারে অর্ডার করতেই পছন্দ করতেছে। বা ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি হয়তো মেসেঞ্জারেই চ্যাট করে বা একটু দামাদামি করে বার্গেনিং করে অর্ডার করতে পছন্দ করে। এই কারণে কাস্টমার যেহেতু মেসেঞ্জারে কমফোর্ট, আপনার কমফোর্টের এখানে আসলে কোনো গুরুত্ব নাই ব্যবসায়ী হিসেবে। আপনি পারতেছেন না, আপনি টিম মেম্বার নেন। ১ জন থেকে ২ জন হোক, ২ জন থেকে ৫ জন হোক, টিম মেম্বার হচ্ছে তখন কাজ করবে। এভাবে আপনার কমফোর্টের গুরুত্ব না দিয়ে কাস্টমারের কমফোর্টে গুরুত্ব দিবেন। কাস্টমার কোন জায়গায় কমফোর্ট সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এবার আসুন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে একেকটা মানুষ মানে ফেসবুক যারা ইউজ করে ইউজার একেক জায়গায় কমফোর্ট। আর এই যে বিহেভিয়ারটা যে কে কোন জায়গায় কমফোর্ট, এইটা কিন্তু ফেসবুক খুব ভালো করে জানে। কে মেসেঞ্জার থেকে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মেসেঞ্জারে এর আগে অর্ডার করছে, ল্যান্ডিং পেজে কয়টা অর্ডার করছে, সেই ডাটা সেই বিহেভিয়ার কিন্তু ফেসবুকের কাছে ভালো করেই আছে। ফেসবুক ভালোভাবে জানে। যে ব্যক্তি মেসেঞ্জারে কমফোর্ট, ফেসবুক বুঝতেছে যখন এই রিলেটেড কোনো প্রোডাক্ট আসবে আপনি যেটা সেল করতেছেন, তখন মেসেঞ্জার কল টু অ্যাকশন বাটন দিয়ে যারা সেল করার চেষ্টা করতেছে, মানে মেইনলি ফেসবুক তাদের অ্যাপটাই ওই ব্যক্তির কাছে পৌঁছাবে। কেন? কারণ সে মেসেঞ্জারে কমফোর্ট। আবার ধরেন যে ব্যক্তি ল্যান্ডিং পেজে কমফোর্ট, তার কাছে ফেসবুক দেখবেন যে ল্যান্ডিং পেজটাই পাঠাচ্ছে। আপনি বা আপনার কম্পিটিটর যারাই হচ্ছে যে এই প্রোডাক্ট বিক্রি করতেছেন, ল্যান্ডিং পেজ বাটন দিয়ে সেল করার চেষ্টা করতেছেন, দেখবেন ফেসবুকেই করতেছে। ল্যান্ডিং পেজটা দিয়ে হচ্ছে যে ওই ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে। আপনি কিন্তু ওই জায়গায় করতেছেন। কেন? কারণ ফেসবুক কোনোভাবেই অডিয়েন্সকে বিরক্ত করতে চায় না। ঠিক আছে? এখন আপনার প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্ট রিলেটেড সব ধরনের অডিয়েন্স কিন্তু মার্কেটে আছে সাধারণত। ঠিক আছে? আর দীর্ঘদিন আপনি কাজ করলে তখন অভিজ্ঞতার আলোকে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। নরমালি আপনি ধরে নেন যে কোনো প্রোডাক্ট কেনার জন্য সব টাইপের বিহেভিয়ার ওয়ালা মানুষ কিন্তু আছে। তো এখানে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে অটোমেশন করতে হবে। ডেফিনিটলি আপনি অটোমেশন করবেন। সেজন্য ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে সেল করার চেষ্টা করবেন। বাট আপনি ওইটা মেক্সিমাম করেন। একটা মিনিমাম পোরশন আপনি হচ্ছে যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোন কলের জন্যও রাখেন। ধরেন আপনার $১০০ বা ১০০ টা সেল আপনি প্রতিদিন আনতে চাচ্ছেন বা আনতেছেন। আপনার 70 সেল ধরেন ল্যান্ডিং পেজে হচ্ছে। 30% সেল গুলা অন্যান্য যেই কল টু অ্যাকশন বাটন আছে সেগুলা ব্যবহার করে আপনার হওয়া লাগবে। তাহলে ওই যারা হচ্ছে ল্যান্ডিং পেজে অভ্যস্ত বা আপনি অটোমেশন করতে চাচ্ছেন, হ্যাসেল কমাইতে চাচ্ছেন, ডেফিনিটলি কমানো দরকার। আপনি মেক্সিমাম ওই জায়গায় নিয়ে গেলেন। বাট মিনিমামটাও রেখে দিলেন যাতে করে ফেসবুক তাদের কাছেও আপনার অ্যাপটাকে পৌঁছাইতে পারে। তো এভাবে আপনাকে আসলে জিনিসটা বুঝতে হবে। তারপরে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যে অডিয়েন্স, আপনি সেই অডিয়েন্সকে যখন নির্দিষ্ট করে চিনবেন, তখন আসলে এই ডিসিশনটা নেয়া আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন, যে প্রোডাক্টটা হচ্ছে এমন মানুষরা কিনে যারা খুব বেশি শিক্ষিত না, তারা আসলে মানে যে ডিজিটাল মিডিয়া আছে বা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটে গিয়ে অর্ডার করার যে ইকোসিস্টেম, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে না। কারণ তারা খুব বেশি শিক্ষিত না। ধরেন আপনি হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশী আছে, যারা ওয়ার্কার হিসেবে বা শ্রমিক হিসেবে বাইরের দেশে কাজ করে, এই টাইপের লোকটার কাছে আপনি কি করতেছেন? আপনার প্রোডাক্টটা সেল করতেছেন। তো এখন তাদের কাছে যেহেতু ইনকাম করে পকেটে টাকা আছে, বাট তাদের কাছে তো নাই। মানে খুব বেশি আসলে শিক্ষা-দীক্ষা নাই। সত্যি কথা যেটা, বেশিরভাগের ক্ষেত্রেই আমি সাধারণভাবে বলতেছি, কেউ আর ভিন্নভাবে নিয়েন না। তখন কি হবে? উনারা হয়তো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা উনি করতে পারবে, কমফোর্ট ফিল করতেছেন। উনি কি করবে? উনি হয়তো মেসেঞ্জারে অর্ডার করবে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করবে। আমারও যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে দেখেছি যে ওনারা
মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল দিয়ে অর্ডার করতে পছন্দ করেন। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আপনি তাদের কাছে সেল করবেন। এখন আপনি দিয়ে রাখছেন অর্ডার নাও বাটন। আপনি দেখবেন যে সেখানে খুব বেশি ভালো করার সুযোগটা পাচ্ছেন না। এমনিভাবে ধরেন আপনি গার্মেন্টস এর অডিয়েন্স বা গার্মেন্টস এ যারা কাজ করে বা এরকম যারা কাজ করে তাদের কাছে সেল করতে চাচ্ছেন। ওই গ্রুপ অফ পিপল ধরেন আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজে অভ্যস্ত না। তারা মেসেঞ্জারে চ্যাট করে দামাদামি করে কিনতে পছন্দ করে, কিনতে অভ্যস্ত। তো আপনি তাদের কাছে ল্যান্ডিং পেজ পাঠায় তো খুব বেশি লাভ হবে না। খুব বেশি সুবিধা আপনি করতে পারবেন না। আবার ধরেন আপনি সেল করবেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে বা শিক্ষিত অডিয়েন্সের কাছে, বিভিন্ন প্রফেশনাল লোকদের কাছে। তারা আবার যথেষ্ট এডুকেটেড, শিক্ষিত। তারা বুঝে যে কিভাবে মানে অর্ডার করতে হয়। ঠিক আছে? তো তাদের কাছে যখন আপনি পৌঁছাইতে চাচ্ছেন, তখন আপনি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট দিয়ে সেল করার চেষ্টা করেন। দেখবেন যে ওখানে অনায়াসে সেল হচ্ছে। এভাবে আপনার কাস্টমার কারা, কাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আপনার খুব ভালোভাবে বোঝা লাগবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এইরকম অ্যাডভান্স বিষয়গুলা আমি আমার কোর্সে শিখাই। যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চান তাহলে আপনি ডেসক্রিপশনে কোনো লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে অথবা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।